পুরুষেরা সুন্নত কাটায় ধনের মাথা কাটে, মাইয়া মানুষ তোমরা কোন জায়গায় কাটায় সুন্নত করছো? আর কোরআন অনুযায়ী দলিল কি? পাবলিক মনে মনে কইবো বাবা সেরিও কম না রে, সরকারকে ঝাড়ি ঝুড়ি মার। আল্লাহর কসম, আগে যদি এরকম জানতাম বুঝতাম, আমি আনোয়ার সরকার হয়ে আমার জিনিস কোনোদিন কাটতাম না। আর ফকিরাও আছে বাবা, যারা দেখবেন অবিবাহিত মেয়ে এক ভাব, বিবাহিত মেয়ে যাদের স্বামী নাই তাদের কাছে বেশি যায়। কয় শালি তুই যেইটা কোস হইতে আমার পেশাবের ফেনা, আর আমি রশি সরকার যেইটা কইটা মুক্ত দানা। তোমার শরীয়তের বিধান ছেলে পেলে 6 থেকে ছোট ছোট ছেলে বাচ্চা 6-7 বছর বয়স হইলে হ্যাঁ বাবরি খবর দেয়। আমাদের বগুড়ায় বলে বাবরি, যারা সুন্নত কাটায় এদের নাম বলে বাবরি। আপনাদের এই ঢাকা জেলায় কি বলে? আজাম। আরে বাবা যেই বেটা হেইটা কাটায় সেই বেটার নাম কি? বাবরি। আজাম কেউ কয় ওস্তাদ। ওরে ডাইকে নিয়ে এসে জান্নাতটা গায়েছে। জান্নাতটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদে রাব্বানা লাকাল হাম। আল্লাহ সব জায়গায় পবিত্র দিল, আর ওই জায়গায় না পাক দিয়েছে। এই কেন কয়? এই পায়ের তলা হইতে মাথার মস্তিষ্ক পর্যন্ত আমার আল্লাহ সম্পূর্ণ একটা মানুষের পরিপূর্ণ পবিত্র কইরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আরে আর তোমার শরীয়তের মুনশিরা তোমরা হইতে 6 বছর বয়স হইতে আগে ওইটা কাইতে হালাও। আল্লাহর কসম, আগে যদি এরকম জানতাম বুঝতাম, আমি আনোয়ার সরকার হয়ে আমার জিনিস কোনোদিন কাটতাম না। মা শরীয়তের মূল লাগো ওই জায়গায় কাইটিয়া সুন্নত দিচ্ছে। তুমি যে মহিলা বক্তা, মহিলা মৌলবি, ওমা তুমি কত হয় না বাবা, তুমি তো মাইয়া মানুষ, তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করে আজকে আনোয়ার সরকারের লাগে পাল্লা করতে? আর দলিলটা কিন্তু কোরআনেই প্রমাণ আছে, সূরার মধ্যে প্রমাণ আছে। যতদূর তোমার সম্ভব হয় তুমি জবাব দিও মা। তুমি জবাব দিলেও খুশি, আমি না দিলেও খুশি। আমার এমনও সাইড থেকে এমনও পাশ থেকে আমার মায়েরা মনে মনে কয় যারে কই থেকে ধরে নিয়ে আসছি। ওমা ছেলেদের যদি সুন্নত হয় মেয়েদেরও সুন্নত হতে হবে, নইলে কোনো মেয়ে মুসলমানের মধ্যে না। এটা আমার কথা না, এটা আমারে কিছু কইবা না। তোমার যদি কইতে ইচ্ছা হয় তুমি দরবেজি লালন সাইজিরে কইবে। সাইজি বলছে 70 ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি টানা না। জাত গেল বলে কি আজব কাজ। সুন্নাত দিলা হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে কইতো প্রমাণ বাপ নিছে নাকি। তোমার কিছু কইতে হইলে মামলা মোকদ্দমা কইলে হইলে তুমি লালন সাইজির উপর করোগা আমার বন্যা। আপনারা ছেলেরা যারা আছেন তারা আপনারা মুসলমান হন কি কইরা, আর আমরা নারীরা কিভাবে হই, তাই না বাবা? আর অনেক কথা বলছেন, কিন্তু আমি জানি যে ফকিররা কিন্তু কখনো গীবত করে না। কারণ বাবা আমরা শরীয়তের আলেম হই আর যাই হই, মানুষের কিন্তু গীবত করি না। কারণ গীবত করাকে আল্লাহ পছন্দ করে না। করে কি বাবা? করে না। আর আপনি বলছেন নামাজের কথা যে বললেন, এই যে সালাত, আসলে বাবা এই নামাজ যে বলছেন ঠিক আছে আপনার কথা, নামাজটা কে আনছে? আমার রাসূলই কিন্তু আনছে। ওখানে নামাজের সুন্নত আছে না বাবা? এই সুন্নতটা কে আনছে? আমার রাসূলই তো আনছে। অনেক কথা জিজ্ঞাসা করেছে, একটি গান করি, তারপর আস্তে আস্তে সেই কথাগুলোর মীমাংসা করব। আপনারা সকলে আছেন তো নাকি? আপনারা যদি সাহস দেন তাহলে আমি আছি, আর যদি আপনারা সাহস না দেন তাহলে আজকে সারা রাত কিন্তু বাজান করবো, আমি আর উঠবো না। কারণ আপনারা কিন্তু আমার ভরসা। একটু হাই হ্যালো কইলেন তাহলে আমার একটু সাহস বাড়ে। মহিলারা ইমাম হয় না, আলেম হয় না আপনি বলছেন, কিন্তু আজকে কিন্তু আমি বাবা সাজছি। কারণ আজকে আমাকে সাজানো হয়েছে। আজকে যদি আমাকে সাজানো না হতো তাহলে কিন্তু আমি আলেম হইতাম না, হইতাম। কারণ
আমাকে যদি রাজার পাঠ দেওয়া হয়, সেখানে যদি আমি চাকরানির পাঠ করি তাহলে কি হবে বাবা? তাহলে কিন্তু হিসাব দিতে হবে। কিন্তু আজকে আমাকে পাঠটা যেটা দেওয়া হয়েছে আমি তো তাই করবো, আমি তো এর বাইরে কোনো কোথাও যাব না। একটি গান করি, তারপর চেষ্টা করবো কথাগুলো অ্যান্সার করার জন্য। ওরে হজ যাকাতের নামাজ রোজা হজ যাকাতের নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে ওই নবীর দিনে যাবি? আপনি বলছেন আপনারা নামাজ পড়েন সব সময় দমে দমে, তাই বলছে না বাবা? আমার এখানে একটা কথা আছে। আপনারা বলেন আমরা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ি শুধু টাইম টেবিল দেখে, তাই না বাবা? বলছে না? আর আপনারা নাকি নিঃশ্বাসের সাথে সাথে আপনারা নাকি সব সময় সর্বদাই নামাজ পড়েন। আপনার কথা মানলাম, আপনারা নামাজ পড়েন, কিন্তু এখানে আমার কথা, আপনাদের তো একটা সুরত আছে, তাই না? আমার তো একটা সুরত আছে, আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি, তাই না বাবা? আপনারও তো একটা সুরত আছে, কোন সুরাতে আপনি নামাজ পড়েন এটা বলবেন। আরেকটি কথা, সনাতন ধর্মের মধ্যে আমি শুনেছি যারা গুরু ধরা লোক, তরিক ধরা লোক, তাদের একটা গুরুর কাছে যায় যারা, তাদের একটা সুরত থাকে, সেটা হলো যার যার দয়াল মুর্শিদ। আমার এখানে বাজানের কাছে একটি কথা রাখি, সেটা হলো যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে তালিম দেয় বাবা দুজন, একজন হচ্ছে শিক্ষাগুরু আর একজন হলো দীক্ষাগুরু। এরা কোন বর্জকটা সামনে নিয়ে কাজ করবে এটা আমার শোনার দরকার আছে, আছে না? আরে হজ যাকাতের নামাজ রোজা, হজ যাকাতের নামাজ রোজা কইতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে ওই নবীর দিনে যাবি? তুই কবে ওই নবীর দিনে যাবি রে ফকির ভাই? তুই কবে ওই নবীর দিনে যাবি? ধর্মের লক্ষ্য দয়াল আমরা দুইজন মুসলমান। ওরে মেলামিশায় আসরেতে গাই ধর্মীয় গানে রে, গাই ধর্মীয় গান। ওরে একই ধর্মের লক্ষ্যে আমরা দুইজন মুসলমান। হ্যালো, হ্যালো। একই ধর্মে লক্ষ্য বাবাই আমরা মুসলমান। ওরে মেলামিশাই আসরেতে গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান। ওরে মুসলমান হিসাবে রইল তোমার কাছে দাবি, তোমার কাছে। ওরে মুসলমান হিসাবে রইল তোমার কাছে দাবি, আরে তোমার কাছে। ওরে শরীয়ত মারফত দুইটা তরি, শরীয়ত মারফত দুইটা তরি একসাথেই চালাবি রে ফকির ভাই। তুই কবে নবীর দিনে যাবি? মনিটরে তো সাউন্ড দেন দাদা। চর্চা যতই করো আমার নাইকো কোনো ব্যথা। ওরে খাটি আলেম হইয়া রে জানাইতেছি হক হালালি কথা রে, হক হালালি কথা।
কি চর্চা যতই করো আমার নাইকো কোনো ব্যথা। ওরে খাতি আলেম হইয়া তোমায় জানাইতাছি কথা রে জানাইতাছি। নামের আগুনেতে কেমনে কাল কাটাবি, এটা কিন্তু আমার কোনো কথা না। আপনি যার দুহাই দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন সেই রশিদ সরকারের লেখা গান। না বলার উনাকে বললেন, আমারে কিন্তু আপনি কিছু বললেন না। আর যদি পুলিশও ধরে আপনার উস্তাদে ধরতে হইবে, আমার কিন্তু এখানে কোনো কথা নেই। কারণ সাধক বলেছেন গীবত চর্চা যতই করো আমার নাইকো কোনো ব্যথা, খাটি আলেম হইয়া জানাইতাছি হক হালালির কথা। ওই জাহান্নামের আগুনেতে কেমনে কাল কাটাবি, শরীয়ত মাইনা কইরা যাইও হক পীরের পাইরবি। শরীয়ত মাইনা যদি আপনি হক পীরের পাইরবি করেন তাহলে কিন্তু আমার কোনো কথা নাই। কথাটা আমার আগেই বলা উচিত ছিল, কারণ আমার জানার দরকার ছিল যে বাবা সে শরীয়ত মাইনা মারফত করে কিনা, তাই না বাবা? তবে আমি এখন বলবো আপনি শরীয়ত মাইনা কি মারফত করেন। যদি শরীয়ত মাইনা যদি মারফত করেন তাহলে আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ অনেক ফকির দেখছি বাবা, কিছু কিছু ফকির আছে ভাব ধরা ফকির, কেউ আছে তালা ফকির, কেউ আছে যে হাতে শিকল ফকির, আছে না বাবা? আপনি যে আজকে ফকির ফকির করতেছেন আপনি কোন ভাবের ফকির এটা বইলে যায়? আপনি কোন ভাব ধরা ফকির নাকি আপনি খাঁটি আলেম ফকির এটা আপনি বইলে যায়? কারণ ফকির তো অনেকই দেখছি, শালি বাবার মাঝারে গেলে দেখা যায় একদিকে শিকল বিকল কইরা এই যে লাফালাফি ফালাফালি করতেছে বাবা, আর আপনার এই যে জিকির করে, হ্যাঁ মানে এক মহিলা আর এক পুরুষের দিকে তাকায় তাকায় এলো জিকির করতেছে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন তুমি জিকির করো, এমন ভাবে জিকির করো যেন পাশে যে ঘুমিয়ে আছে বাবা সেও যেন শুনতে না পারে। আর আপনারা কিছু কিছু ফকির আছেন, আমার জানার বিষয় আপনি কোন ফকির, ভাবের ফকির নাকি তালা মারা ফকির? যে আছে তালা খুইলা দে ভান্ডারি, তালা খুইলা দে, ওরে তালা খুইলা দে, ওরে তালা খুইলা দে ভান্ডারি, তালা খুইলা দে, এই রহমতের চাবি দিয়া তালা খুইলা দে, এই রহমতের চাবি দিয়া তালা খুইলা রাখতে। এমন তালা পড়ছে এখন বাবারে কইতাছে বাবা তুমি আমার তালা খুইলা দাও। আপনি যদি ওই ধরনের ফকির হন তাহলে আমার এখানে কথা আছে। কারণ ফকির হইতে হবে এমন ফকির যে নাকি বাবা কোনো সন্তান জন্ম দিতে পারবে না। কি বাবা, যে হলো আল্লাহর ফকির ওলি আল্লাহ হয় সে কিন্তু কখনো সন্তান জন্ম দিতে পারে না। কিন্তু আপনাদের মতো ফকির আছে যে ফকির বিয়ে করে, খায়, ঘুমায়, এবং কি সন্তানও জন্ম দেয়। তা আমার জানার বিষয়, আরে একজন না একে একে 11 জন 12 জন, অনেক, মানে ওটা বলার মতো না। আর কিছু কিছু আর ফকিরাও আছে বাবা যারা দেখবেন অবিবাহিত মেয়ে এক ভাব, বিবাহিত মেয়ে যাদের স্বামী নাই তাদের কাছে বেশি যায়। মনের ভিতরে একটু কষ্ট লাগে। আমার জানার বিষয় আপনি যে এত কথা বললেন একজন আলেম রে, তা আপনি কোন ফকির, ভাব ধরা ফকির নাকি আপনি খাঁটি ফকির? এখান থেকে আমার কথা আসতে। আপনি যে বলেছেন মারিফত, এই মারিফতটা, মারিফতের চেরাগ কে? হযরত আলী করিমুল্লাহ। আমার এখানে কথা বাবা, এখানে আমার দয়াল নবীর তো অনেক
সাহাবা ছিলেন, কিন্তু আমার হযরত আলীকেই কেন মারফতের চেরাগ বলা হলো? কোন সাধনার বলে তিনি সেই মারফতের চেরাগ হলেন? এখান থেকে কিভাবে তিনি এটা অর্জন করলেন এবং কোথায় থেকে এটা হলো? এখান থেকে আমার তার কথার মধ্যে থেকে আমার একটা কথা, আমাকে অনেকগুলো কথা জিজ্ঞাসা করেছেন। আসলে যে কথাটা বলছে, আমরা নারীরা মুসলমান হই কিভাবে? আমি আগেই বলেছিলাম আমি কিন্তু একজন হুসাইন পন্থীর আলেম। যেখানে আমার আল্লাহ পাক বলেছেন আহলে বায়াতের কথা, আমি এটা কিন্তু মানি। কিন্তু আপনার ওই যে ওই ধরনের ফকিরকে আমি মানি না, যারা তালা পইরা থাকে, ভাব ধরা ফকির, সন্তান জন্ম দেয়, নিজেকে রক্ষা করতে পারে না। আমি কিন্তু ওই ফকির বুঝি না। এখান থেকে কথা। আরেকটি কথা হলো, সেটা হলো আমি মুসলমান হয়েছি কবে জানেন? আসলে কথাটা বললে অনেক দিকে চলে যায়। মুসলমান আমি হয়েছি সেই দিন থেকে, কারণ আমার আল্লাহ পাক বলেছেন তুমি আত্মসমর্পণ করো। কার কাছে? একজন নায়েবে রাসূল, নায়েবে রাসূল, তার কাছে তুমি আত্মসমর্পণ করো। আর আমি তো আত্মসমর্পণ করেছি। আমি তো হুসাইন পন্থী লোক, আমি তো এর বাইরে কোথাও নাই। তাই বাবা, আমার যিনি গুরু, আমার শিবলি চান রাহমাতুল্লাহ আলাইহি, যে গুরু ধরেছে, হুসাইন পন্থীর ন্যায় উঠেছে, সেই হলো মুসলমান হয়েছে। কেন বাবা? আমার জ্ঞানে থেকে যতটুকু ধরেছি আমি কথাটার অ্যান্সার করার চেষ্টা করেছি। আরো বলেছেন নামাজ ছোট হইল কেন? বলছে না বাবা, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। অনেক সুন্দর একটি কথা। আসলে বাবা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, সালাতের মধ্যে 17টা ফরজ, একে একে ভাগ ভাগ করে এখানে এই নামাজগুলো এসেছে। যেমন ফজর নামাজ হচ্ছে 2 রাকাত ফরজ। এটা কে এনেছে? আমার আদম আলাইহিস সালামের উপরে এসেছে। এক রাকাত হচ্ছেন আমার আল্লাহর, আর 1 রাকাত হচ্ছেন আমার আদম আলাইহিস সালাম, কারণ তার মাও ছিল না, বাবাও ছিল না। দ্বিতীয়ত হচ্ছে জোহরের নামাজটা কে এনেছে? ইব্রাহিম খলিলুল্লাহ জহুর, তিনি এনেছেন হচ্ছে 4 রাকাত। 2 রাকাত হচ্ছে মা এবং বাবা, 1 রাকাত হলো আমার আল্লাহর, আর 1 রাকাত হচ্ছে আমার ইব্রাহিম খলিলুল্লাহ। এই হলো 4 রাকাত। আর হচ্ছে আসর, এই আসরের 4 রাকাত হচ্ছে আমার ইউনুস নবীর উপরে। এই আসরের 4 রাকাত হচ্ছে আমার ইউনুস নবীর, তারও মা ছিল, বাবাও ছিল, তাদের দুজনের উপরে হচ্ছে 2 রাকাত, এবং আমার আল্লাহর উপরে 1 রাকাত, এবং আমার ইউনুস নবীর উপরে 1 রাকাত। কয় রাকাত হইল বাবা? আর মাগরিব এনেছে আমার ঈসা নবী। এই মাগরিবের নামাজটা এসেছে 3 রাকাত। 3 রাকাত হলো আমার ঈসা নবীর মা ছিলেন, কিন্তু বাবা ছিলেন না। তাই ঈসা নবীর উপরে, মায়ের উপরে 1 রাকাত, ঈসা নবীর উপরে 1 রাকাত, আর আমার আল্লাহর উপরে 1 রাকাত। এই হলো 3 রাকাত। আর বাকি রয়েছে কি? এশা নবী মুসা নবী এনেছেন। এশারের নামাজ হচ্ছে মুসা নবী এনেছেন 4 রাকাত। 2 রাকাত মা এবং বাবার উপরে, 1 রাকাত আমার আল্লাহর উপরে, আর 1 রাকাত নিজের উপরে। এই হলো 17 ফরজ নামাজে। এখান থেকে ছোট ছোট ভাগ। তো আমি কথাটা যতটুকু চেষ্টা করেছি, আমার দরদির কথার মীমাংসা করেছি।
কারণ আমাকে একটি গানের অনুরোধ করেছে, গানটি করব, আরেকটি গান রাখবো, পালা গানটি শেষ করে তারপর। আজরাইল আসিয়া যেদিন বাইন্ধা নিয়া যাবে, ওরে যুক্তি দিয়া যুক্তি মিশাইবা পাপ মিশিবা কিসে রে, পাপ মিশাইবা কিসে। ওরে শূন্য খরচ দিবে না ভোর মুস্তাহাবা নিবি, ওরে মুস্তাহাবা, ওরে শূন্য খরচ দিবে না ভোর মুস্তাহাবা নিবি, তুমি মুস্তাহাবা। সরকার রশিদ বলে পারের সম্বল, রশিদ বলে পারের সম্বল, সঙ্গে কইরা নিবি রে ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি রে। ওরে হত্যা কাতার নামাজ রোজা, হত্যা কাতার নামাজ রোজা করতে কইছে নবী রে ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি রে ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওরে তুই কবে ওই নবীর দিনে যাবি রে ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি রে ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি। ধন্যবাদ। জানি না কতটুকু জবাব করেছি, আমার দরদির কাছে হয়েছে, আমার জ্ঞানে থেকে, ক্ষুদ্র জ্ঞানে থেকে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমি আনোয়ার সরকার, এই জায়গার নাম কি দোহার থানা, লগে আমার পরশ বাবার বাড়ি, আমার বাবার বন্ধু মানুষ। তবে আসলে যে জায়গায় যে মালটা সাপ্লাই হয় সেই জায়গার মানুষ সে মাল খায় না। হ্যাঁ, এটা আমি বুঝলাম। যেমন আমার বাজান রশিদ সরকারের গান বুঝতো টাঙ্গাইল জেলার মানুষ, ফরিদপুরের মানুষ, মানিকগঞ্জের লোক বুঝতো 6 আর 9 দিয়ে। এটা আজকে আমি বুঝলাম। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নাই। তবে আমার আলিম বাবা আরো যারা যারা আমাকে নিয়ে আসছেন, আনোয়ার সরকারকে যদি বায়না করেন, যদি বিচ্ছেদ গানের কথা কয়, শুধু বিচ্ছেদ গানে দিবেন, কোনো পালা দিবেন না। হ্যাঁ, একের পর এক বিচ্ছেদ গান চলবে। কি বাবা, ব্রহ বিচ্ছেদ, ভাব বিচ্ছেদ, প্রেম বিচ্ছেদ। হ্যাঁ, আর যদি পালা গান দেন, এরকম কারবার করেন না, পালা গানের মার্ডার হয়ে যায়। পালা গানের একটা ভাবমূর্তি থাকে বাবা। হ্যাঁ, আমি কি পালা বাদ দিয়ে খালি বিচ্ছেদই গাবো? খালি বিচ্ছেদ গাইব? বুঝতে পারছি গো।
আরে যে দেবতা যে ফুলে পুজো চায়। তবে বিচ্ছেদে যাব, এবার থেকে বিচ্ছেদে যাব আমি। তবে পালার মধ্যে কিছু বললেও চলে না, না বললেও পালা গানের অসম্মান করা হয়। আসতেই বিচ্ছেদ আমি এবার গামো, কইছি না বিচ্ছেদ গামো আমি। হ্যাঁ, তবে আমার বিচ্ছেদগুলো যারা যুবক ছেলেবেলে আছে, আমার ভাতিজার মতন ছেলের মতন, এদের দরকার। বাহ, আমি কি বিচ্ছেদ গাই, খালি কথাগুলো লোড করবে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা কই, এই তানিয়া সরকারের ভাবমূর্তি দেখে আমার একটা কথা মনে হইল। হ্যাঁ হ্যাঁ তবে আমি কিন্তু প্রশ্ন করি নাই। আয় আস্তে। নুহু নবীর জীবনে পইরা দেখছি, নুহু নবীর জীবনে পইরা দেখছি, সূরা নুহুর মধ্যে আছে পৃথিবীতে 4 জাতের নারী আছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে ফাতেমার বংশধর। হ্যাঁ মায়েরা বেদবিনের নামা কিছু কইন না, কইলে নুহু নবী কইন। এই 4 জাতের নারীর গর্ভে থেকে আমরা 4 জাত সন্তানও আছে। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত শয়তানের অর্ধেক। কি বাবা, হ্যাঁ হ্যাঁ এটা আমার আব্বার কথা, আমার খালুর কথা না, দলিলের কথা। তাই কবি বলেছে বেশি বেশি বলো না ভাই, বেশি কিন্তু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য নয়। সোনারে চেনে সোনা, কামার চেনে লোহা, কোমরে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষা চেনে মানুষ, আর শুয়ারে চেনে কচু। হ্যাঁ হ্যাঁ আস্তে বাহ। আজ একটা কথা কই, যার মুখ খারাপ তার পাছা খারাপ না। যারা খারাপ মানুষ তারা যে কি ভালো, এ ভালোটা কোনোদিন তারা দেখে নাই। আমার রশিদ বাবা একটু গালাগালি করতো, তখন বোঝো না, এখন বাবার নাম শুনলে আহা বাবা গো, আগে কই গেছি। হ্যাঁ, আস্তে এই আস্তে। আমার তানিয়া সরকার, আমার মামনি, আমি আমার তানিয়া সরকার, আমার মামনির সাথে আমি আর কি পাল্লা করবো বাবা। আমি তো প্রথমেই বলছি, মারে তোর মুখটা দেখে আমার মায়া লাগছে, পাল্লা সব শেষ। আরে আমি প্রশ্ন করি নাই, জাস্ট একটু টিভি দিছি। তানিয়া সরকার যে জবাব করছে, ওখানে দাঁড়ায়া আমি যে কথা বলবো, আমার কইবারও আর সাহস নাই, সইবারও আর সাহস নাই। হ্যাঁ হ্যাঁ সুন্দর ভালো, আল্লাহ তোমার বাসায় থাক বাবা, দোয়া রাখি। হ্যাঁ, তবে একটা কথা বলছে আমার বাবা রশিদ সরকারের একটা গান, মানে আমাকে গুলি দিয়ে আমাকে ফায়ার করে। হ্যাঁ, তাও গানের মধ্যে ভাষাটা তুই তাঙ্কারও হয়ে গেছে। আবার কয় ফকির ভাই দি। হ্যাঁ, এই গানের পৃষ্ঠে গানও আমার বাবার লেখে রাখছে, চিন্তা করো না। হ্যাঁ, আমি তাতেও কষ্ট পাই নাই, আমি বড় কষ্ট পাইছি। কি কয় বাবা আনোয়ার সরকার, বাবা গো আপনি আল্লাহ আল্লাহ ফকির না ভেটকি আল্লাহ ফকির, তালা বাবা, সালা বাবা, হ্যাঁ, সেকল বাবা, হ্যাটাম বাবা, হ্যাঁ, এত বাবা কি তা কেলে কি এত বাবা। হ্যাঁ, আবার বাবা গোসল হয় কে, সন্তানাদি ছেলে মেয়ে হয় কে। হ্যাঁ, আবার আমরা বলে মিরপুর যায়া মেয়ে পুরুষ একটি হয়ে জিকির করি, গাঞ্জা মাঞ্জা খাই, খায় বলে ভাবের দেশে। আরে এই মিডিয়া দিবা সাইডা, হ্যাঁ